গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কালকে তো বাড়িতে এসেছি, আর এখানটায় প্রচণ্ড ঠান্ডা। মানে আমাদের কলকাতায় অতটা ঠান্ডা পড়েনি যতটা এখানে পড়েছে। এখানটায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো এতটা ঠান্ডা। তো তাই জন্য উঠতে একটু লেট হয়েছে। তো এখন চ্যান্টিং কমপ্লিট করলাম সবে। তো এইবারে যাব ব্রেকফাস্ট করতে। কাল একাদশী ছিল, তাই জন্য এখন মা বললো একটু ভারী কিছু খেয়ে নিতে, যেহেতু একাদশী কালকে সারাদিন না খেয়েছিল। ওই টুকটাক ফল টল এইসব খেয়ে কাটানো হয়েছে। তো আগে ব্রেকফাস্ট করবো, তারপর যাবো গোলুকে আনতে। তো গোলুকে নিয়ে আসতে হবে, অনেকক্ষণ থেকে কান্না করছে, কারণ কালকে যেহেতু আমি এসেছি জেনে গেছে। তো সকাল থেকে এখন কান্নাকাটি শুরু হয়েছে, ওখানে আর থাকবে না, এখানটায় ওকে বের করে দিতে হবে। তো আনতে যাই ওকে, তারপরে তোমাদের দেখাচ্ছে কী কী করে। আমাদের মিস্টারগুলো চলে এসেছে, এই জানলু টেংরু। এই যে কি হলো, কে? ও এই যে ওখানে আমাদের মিলিটারিকে দেখতে পেয়েছে, এই যে মাঠে হাঁটাচলা করছে। ওর বোন আসলে কিন্তু এত কিছু হতো না, ও এসছে বলে রেগে গেছে। তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে। তো সন্ধ্যাবেলা বাপির অফিস স্টাফের একজন, তো সেখানটায় যাবো। শীতকালের বিয়েবাড়ি মানেই মাথা খারাপ, আর এখানটায় তো কলকাতা থেকে একটু বেশি ঠান্ডা পড়েছে, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। হাত ফাত সব মানে যন্ত্রণা করছে, এতটা ঠান্ডা। রোদও ঠিকঠাক উঠছে না। দেখা যাক এখন কি হয় সন্ধ্যা পর্যন্ত। যেতে তো হবে, যেহেতু বাপির অফিস স্টাফ, তাই জন্য। তো মাত্র স্নান করে এলাম, প্রচণ্ড ঠান্ডা। স্নান করে এসে যেহেতু হচ্ছে বিয়ে বাড়ি আছে, তাই জন্য মুখে মেখে একটু ফেস প্যাক, দেখতেই পাচ্ছ। আর তার সাথে হচ্ছে একটু রোদ খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এখানটাতে। তো আমাদের এখন এই যে রান্না হচ্ছে বেগুন ভাজা আর ভাত। ও বাপি যেহেতু আছে নেই, বাপি আজকে বাড়িতে খাবে না, অফিসে আছে, ওখানেই খেয়েছে আজকে। তো আমি আর মা শুধু খাবো, তাই জন্য আজকে নর্মাল রান্না করেছে। আর সন্ধ্যাবেলা বিয়েবাড়িও আছে, সেই জন্য বেগুন ভাজা, ঘি, ভাত, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। খুব সুন্দর লাগে খেতে। এই যে রেডি করছে মা। এই যে ভাত বার হয়ে গেছে, ঘি নিয়ে নিয়েছি, আর লঙ্কা ডলে দিচ্ছে মা। ঝাল ঝাল করে একদম। তো আমাদের এখন হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার সব জামা কাপড় বেরোচ্ছে। এটা মা পরবে, নিচেরটা আছে এটা আমি পরবো। এইটা হচ্ছে বাপির জামা, আর এখানটা বাপির একটা মানে জ্যাকেট বেরিয়েছে, সেটা এখন পালিশ চলছে, কারণ জ্যাকেটটা অনেকদিন পরেনি, ভেতরে ছিল মানে কীরকম টাইপের একটা সাদা সাদা হয়ে গেছে। সেটা মা এখন একটু পরিষ্কার করে দিচ্ছে, একটু হাওয়া খাইয়ে দেবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এই যে এখন রেডি হয়ে গেছি। এই যে তুমি কি মোজা পাই দিবে? আচ্ছা, এই যে রেডি হয়ে গেছি। এই যে মা, আর মুখটা ঠিক করো। এই যে বাবা, বাপিকে চেনাই যাচ্ছে না। তো আমরা এখন ঢুকে গেছি বিয়ে বাড়িতে। এই যে বলবো, তো এই যে এখানে হচ্ছে বউ দাঁড়িয়ে আছে, তো এখানে নিচে হচ্ছে দিয়েছে পকোড়া আর কফি। তো চিকেন আছে ঘা, কিন্তু আমি খাই না, তাই জন্য মার বাপি। তো এতক্ষণ একটু ফটোশ্যুট করলাম। আমি যে মা, বাপি গেছে মার জন্য কফি আনতে। সাজানোটা দেখুন, ভালোই সাজিয়েছে, ফটো খুব ভালো আসছে। এখানে এসে একটা বাচ্চার সঙ্গে দেখা হয়েছে, বোন আর কি দেখাচ্ছে। বসিয়ে দিত, কফি খাবে, ও কফি খাবে বলছে। আমাকে বলো 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 বুড়ি বাবা। তো আমরা এখন এই যে খেতে বসে গেছি, আমি বসেছে, এই হচ্ছে
পনির পাসিন্দা আর স্যালাড, তার সাথে হচ্ছে সস, অল্প অল্প সস তার সাথে। এরপর বাদে পড়েছে কড়াইশুটির কচুরি আর চানা মশলা। এরপর বাদে পড়েছে ভাত, ভেজ ডাল, আলুর চিপস আর এখানে হচ্ছে কাতলা মাছ। এরপর বাদে পড়েছে হচ্ছে চাটনি, আম আর আলু বখরা দিয়ে আর হচ্ছে পাঁপড়। এখন জিনিসটা স্টোর করে রেখে দেন। তখন শেষ পাতে দিয়েছে হচ্ছে আইসক্রিম, এই যে আর হাতে। আমি তো খাই না আইসক্রিম, তাই জন্য নিয়ে নিই। আর আমি দিয়েছে হচ্ছে পান। সবাই নামলে তারপর যাবার। তো এইমাত্র আমরা বাড়িতে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো অনেক ফটো তোলা হয়েছে, বাপি নিজেকেই চিনতে পারছে না, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। হরে কৃষ্ণা।